বিসমিল্লাহির রহমানির রহিম। আয়া নগলা বুঝেননি গরুর মাংসের কিমা, গরুর গোস্তর কিমা এর লগে ফুলকপি দিল এসে আগে হরের তেল দিছি, এরপর সোয়াবিন তেল দিছি, যেন তেলান গরম হয়ে গেছে, হেজ আছে না হেজের কুচি করে হিন দিছি, এরপর আদা রসুন বাড়া দিছি, দিয়ে ভালোর মধ্যে মিক্স করে একদম একসাথ করে লবণ নুন আছিল নুন দিছি, নুন দিয়ে একসাথে মিক্স করে আবারই ভালো মতন লড়াই গরুর গোস্ত আসছিল কিমা, গরুর গোস্তের কিমাইন দিছি, হলুদ বাটা মরিচের মরিচের গুঁড়া দিছি, দিই তারপরে ঘরের গরুর মাংসের গরুর গোস্তর মশলা আসলে গরম মশলা দিই, তারপরে কি করছি আপনার এবারে ফুলকপি আর আলু কুচি দিছি, দিয়ে এবারে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে দেখছি। আরেকবার করছে সিঙ্গের আর খামির করে কেনে দেখাইছি। তো আমি তারা রান্না করে তারপরে মুখে কইয়া লাই। আবারে ওই বাটার আছে না সাদা সাদা বাটার লইবেন একটু, তারপরে 100 গ্রামের মতন বাটার লইছি, তারপরে এই কালিয়া জিরা দিই, হালকা গরম পানি দিই বালা মতে এই খামিরান করছি। বাটারান দিলে কত হয়েছে ডালটা দিতে পারেন, মশ হয় ওই দোয়ানের মতন হবে যেমন, তারা তো আবার দেয় এরপর এক কানের পর এক কান বাজি করছে, হেরার গরু গোস্তের কিনা এর লগে গরম চা খাইতে যে কি স্বাদ হয়েছে। আপনারা খাইবেন আর দেখবেন। আর